নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের আলু পটল চিংড়ির রেসিপি। বাড়িতেই যদি কয়েকটা উপকরণ দিয়ে এইরকম আলু পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটির মধ্যে 30 গ্রাম মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি সেটাকে জল দিয়ে ছেঁকে রেখেছি। এরপর আমি ইনস্ট্যান্ট নারকেলের দুধ ওই পোস্ত বাটার সাথে মিক্স করে নিলাম। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দেব। তাতে হাফ চামচ হলুদ দিয়ে কেটে রাখা পটলগুলো ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট দুপিট করে কিন্তু ভালো করে ভাজতে হবে। এইবার যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেব হাফ চামচ নুন। নুন দিয়ে প্রপারভাবে পটলগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে, কাঁচা ভাব থাকলে কিন্তু হবে না। এইবার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিলাম। পটলগুলো তুলে ওই তেলের মধ্যেই আমি সামান্য ঘি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর দেবো একটা তেজপাতা। তেজপাতার ফ্লেভারটা বেরিয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো সাদা জিরে ফোড়নে। এরপর আমি কেটে রাখা আলুগুলো ওই ফোড়নের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করতে করতে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছ ভেজেও নিতে পারেন। এরপর আমি আলুর সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। কাটার পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। আমি একটু কমই ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারেন। এরপর দিয়ে দেব বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সব গুঁড়ো মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাগুলো থেকে। এরপর মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে আমি দুটো বড় সাইজের টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা দেওয়ার পর আগে থেকে যে পোস্ত আর নারকেলের মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব 1 চামচ মতো নুন। নুন দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদের সব মিশিয়ে নিতে হবে গ্রেভির মধ্যে। এরপরও কিন্তু কন্টিনিউ কষিয়ে যেতে হবে যতক্ষণ না নিজের থেকে মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসছে। তেলটা যখন বেরিয়ে আসবে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে আরও ভালো করে কষে যায়। এরপর যখন ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়েও কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর খুব ভালো করে কিন্তু কষিয়েও নিতে হবে। পটলগুলো থেকেও কিন্তু কষাতে কষাতে তেল ছেড়ে আসবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা 5 মিনিট পর খুলে দেখুন ঠিক এই রকম টাইপের যখন দেখতে আসবে সেই সময় আরেকটু কষা কষা করে নিয়েই কিন্তু আমি এবার জল দিয়ে দেব। জল আপনারা কিন্তু যতটা পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন, খুব বেশিও দেবেন না এবং খুব কমও দেবেন না। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো একটু ঝালের জন্য। দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে স্টিম করতে দেব। স্টিম খুললেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের তরকারি। উপর থেকে 1 চামচ ঘি আর 1 চামচ সামান্য একটু গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করুন আজকের স্পেশাল রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আলু পটল চিংড়ির রেসিপি। আজকের আমার এই অনুষ্ঠান বাড়ির মতো আলু পটল চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও মজাদার আর টেস্টি রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। এরপর এই ভিডিও যারা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় অবশ্যই লাইক করে দেবেন। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর ডিলিশিয়াস রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।